নবী আলাইহিস সালাত 13 বছর চিল্লাইছেন মক্কায়, 13টা বছর, 13টা বছর চিল্লি করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, অনেকেই সাড়া দেয় নেই। লাস্তা আলাইহিম বিমুসাইয়্যির, তাতে তার কিছু আসে যায় না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর চিল্লি করছেন, দাওয়াত দিচ্ছেন। কোন রওয়ায়াতের মধ্যে 40 বা 70 বা 80 জন লোক হেদায়েত করছে। এতে তার ফজিলতের কোনো কমতি হয়নি, কোনো কমতি হয়নি। ঠিক আপনি হকের পক্ষে আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজটা বন্ধ করবেন না। দাওয়াত দেন, দাওয়াত বন্ধ করবেন না। আফসোস করবেন না কেউ সাড়া দেয় না। এই সমস্ত ঘটনা ইয়াদ করবেন, মনের মধ্যে মনে রাখবেন। আজকে হোক কালকে হোক আপনার দাওয়াতের উপরে একদিন না একদিন বাংলাদেশে ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক সাথীরা আজকে দুনিয়াতে নেই, তারা তো কিছুই দেখতে পারে নাই। আমার আব্বা জানা তো দুনিয়াতে নেই, দাদা জানা তো দুনিয়াতে নেই, কত পুরান মুজাহিদরা দুনিয়াতে নাই, কত পুরান শাহিদেরা দুনিয়াতে নাই। এমপি দেখছে, মন্ত্রী দেখছে, ক্ষমতা দেখছে, তারা কি কামিয়াব হয় নাই? তারা কি কামিয়াব হয় নাই? আজকে তাদের রক্তের উপরে, তাদের শ্রমের উপরে, তাদের ঘামের উপরে, তাদের চেষ্টার উপরে আজকে যে প্ল্যাটফর্ম গঠন হয়েছে, আমরা সেই প্ল্যাটফর্মে কথা বলতেছি, সেই প্ল্যাটফর্মে দাওয়াতি কাজ করতেছি। এইটাই তো কামিয়াবি। আপনারা যারা কাজ করতেছেন, এই মুরব্বীরা যারা কাজ করতেছে, আপনি কি ভেবেছেন আপনাকে ক্ষমতা দেখতে হবে, এমপি দেখতে হবে, এইটাই কামিয়াবি? না, আমার কামিয়াবি হলো আমার প্ল্যাটফর্মের উপরে, আমার রক্তের উপর, আমার শ্রমের উপরে, আমার ঘামের উপরে, আমার চেষ্টার উপরে। আজকে হোক কালকে হোক, 100 বছর পর হোক, 500 বছর পর হোক, ওই ইসলামী হুকুমাত কায়েম হোক অথবা নাই হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গৌরবের সাথে বলতে পারো, আল্লাহ আমি চেষ্টা কমতি করি নেই, আমি সাধনায় কমতি করি নেই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ তো তাকায় আছেন এখানে, তো এই কাজ করো কেন? আসেন, নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামে। মুমিন অবকাশ নেবে, বিশ্রাম নেবে কবরে গিয়া। মুমিনের অবকাশ বিশ্রাম কোথায়? জোরে বলেন, কবর। আমাদের অবকাশের জায়গা, বিশ্রামের জায়গা কবর। আমাদের অবকাশের জায়গা, আমাদের বিশ্রামের জায়গা কবর। কাজ করেন, সাধনা করেন। আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি। যদি আপনি একজন ব্যক্তিকে দাওয়াত দিয়ে দ্বীনের পথে আনতে পারেন, ওই ব্যক্তির জীবনে যত নেকের কাজ করবে তাই আমল নামা আল্লাহ ওই পরিমাণ নেক লিখে দেবেন। সাধনা করেন, চেষ্টা করেন। ইনশাআল্লাহ আজকে এখানে যারা আসছি, আমরা শপথ নিই, দৃঢ়তায় গ্রহণ করি, আগামী 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে এই সুনামগঞ্জকে ভিন্ন এক ধারায়, ভিন্ন এক অবস্থানে নিব, শক্তিশালী করবো। যদি আমরা দৃঢ়তায় গ্রহণ করি, সময় বন্টন করি, অর্থ ব্যয় করি, ফিকির রাখি মাথার মধ্যে, নেওয়া সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। ইনশাআল্লাহ আজকের থেকে জান এবং মালের কোরবানি করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, আস্তে আস্তে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? জান এবং মালের কোরবানি হবে তো ইনশাআল্লাহ? নির্দিষ্ট সময় পাবো তো ইনশাআল্লাহ? অর্থ ব্যয় করবো তো ইনশাআল্লাহ? আমাদের জান মাল কে ক্রয় করেছেন? জোরে বলেন, কে ক্রয় করেছেন? আল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, তারা আগে মরে তারপরে মরে। আগে কি করে? তারপরে না, আগে মরে, আগে তারপরে। তা মারতে গেলে কি লাগে? শক্তি লাগে। মারতে গেলে শক্তি লাগে, শক্তি ছাড়া কাউকে মারা যায় না। কাজে শক্তি অর্জন করো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আগে মারো তারপরে মরো। আর মারতে গেলে কি লাগবে? শক্তি লাগবে, শক্তি সঞ্চয় করুন। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। কুওয়া, শক্তি।